দোয়ার ক্ষেত্রে একটা মূলনীতি মনে রাখবে, মহান রব্বে করিমের দরবারে বান্দা যখন যে কোনো হালাল এবং যখন পবিত্র কোনো দোয়া করে, মহান রব্বে করিম সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন উদউনি ইস্তাজিব লাকুম, যে তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই আয়াতের ব্যাখ্যায় হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির তিনি তিনার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন, বলে পৃথিবীর যে কোনো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বান্দাগণ যখন কায়ু মনোবাক্যে মহান রব্বে করিমের দরবারে দোয়া করে, আর ওই দোয়াটা যদি হালাল পন্থায় হয়, ওই দোয়াটা যদি হালাল হয়, আল্লাহ পাকের দরবারে দোয়া করার সাথে সাথে ওই দোয়া মহান রব্বে করিম কবুল করে নেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের, হুজুর আমার যদি দোয়া কবুল হয় তাহলে আমি আল্লাহকে বলছি ব্যবসার মধ্যে উন্নতি দিতে, কিন্তু আমার ব্যবসা উন্নতি হইল না, অবনতি হইল। আপনারা অনেকেই বলতে পারেন, হুজুর আপনি বলেছেন আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করে, আমি আল্লাহর কাছে অনেক চাইছি একটা সন্তান যেন আল্লাহ তাআলা আমাকে যেন আল্লাহ একজন নেককার সন্তান আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়, কিন্তু আমার তো পরপর 5টা 6টা মেয়েই হয়ে গেল, আমার তো সন্তানই হলো না। আবার অনেকেই মনে করতে পারেন যে আল্লাহর কাছে আমি তো অনেক দ্বন্দ্বগুলো চেয়েছি, এতই দোয়া করেছি, কই আল্লাহ যদি আমার দোয়া কবুল করে তাইলে আমার এই দোয়া কবুল করলো কই, আমার তো ধন সম্পদ বাড়লো না। কথা কোন ঠিক কিনা? এরকম আমাদের মনে আসে কি আসে না? দোয়া করার ক্ষেত্রে, দোয়া কবুলের ক্ষেত্রে দুইটি ধরন। একটা হচ্ছে আপনি চেয়েছেন পেয়ে গেছেন, বলেন না চেয়েছেন পেয়ে গেছেন। তো অনেক মানুষ বলে না, বলে আল্লাহ আমার দোয়া এতই কবুল করেছে, আমি যা চেয়েছি তাই পেয়ে গেছি। তা অনেক মানুষে আফসোস করে করে বলে আমি এত চাইলাম কিছুই পাইলাম না। আসলে আফসোসের কোনো কিছুই নাই, আপনি যেটা পেয়েছেন তো পেয়েছেন, বাস এটার জন্য শুকরিয়া। আপনি চেয়েছেন তো পান নাই, এটার জন্য শুকরিয়া। কারণ আপনি যেই দোয়া করেছেন এটা নিশ্চিত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতির কানে শ্রবণ করেছেন, কিন্তু আপনার এই দোয়া কবুল হয়েছে, তার বিনিময় আপনাকে দুনিয়ায় না দিয়ে মহান রব্বে করিম পরকালের জন্য জমা রেখেছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরকালের জন্য কি রেখেছেন? জমা রেখেছে। অনেকেই আফসোস করে বল নামাজ পড়ে এত দোয়া করি তো দোয়া কবুল হয় না কেন? অনেকেই বলে আল্লাহর কাছে এত চাই আমার অভাব দূর হয় না কেন? অনেকেই বলে আল্লাহর কাছে এত চাই আমার একটা ছেলে মানুষ হয় না কেন? আল্লাহর কাছে এত চাই আমার সন্তান হয় না কেন? আফসোসের শেষ নাই। খবরদার, এটা আপনার ঈমানের লেভেল অনেক নিচে নামিয়ে ফেলে। এ ধরনের চিন্তা ভাবনা এবং এই জাতীয় ব্যর্থতাপূর্ণ চিন্তা ভাবনাগুলো আপনার হৃদয়ের মধ্যে শয়তানই এনে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ আমাদের দোয়া শুনে কি শুনে না? আল্লাহ আমাদের কথা শুনে কি শুনে না? আল্লাহ আমাদের দোয়া কবুল করে কি করে না? তো বাস, কাউকে দুনিয়াতে দিচ্ছে, কারোটা জমা রাখছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য দোয়া করা কখনো বন্ধ করা যাবে না। আপনি যতই দোয়া করবেন আপনার আমলনামায় তত ওই দোয়া জমা হয়ে যাচ্ছে। কবরে হাসরে যখনই আটকে যাবেন, আপনি যে দুনিয়াতে কেঁদে কেঁদে দোয়া করেছেন, ওই দোয়া সমূহ আপনার জন্য নাজাতের ওয়াসিলা হয়ে আসবে।